একটি, দুটি বা 10টি নয়, একসাথে 108টি চুলায় ভাজা হচ্ছে চিতই পিঠা। আর এই 108টি চুলায় পালাক্রমে চিতই পিঠা ভাজছে দেশের বিভিন্ন স্থানের প্রায় সহস্রাধিক নারী। প্রায় 100 বছর ধরে নিজের মনোবাসনা পূরণের কামনায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের কালী মন্দিরে এই পিঠা উৎসব হয়ে আসছে। মঙ্গলবার রাত 8টায় শুরু হওয়া এই পিঠা উৎসবে প্রচণ্ড শীত উপেক্ষা করে হাজারো উৎসাহী মানুষ উৎসবে যোগ দিয়েছেন। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে, গ্রামের মানুষজন বা এলাকার থেকে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে অনুষ্ঠানটা পরিচালনা করে। অনেকের বিয়ে হয় না, অনেকের চাকরি বাকরি হয় না, হ্যাঁ, বিভিন্ন রোগ শোকের জন্য এখানে আসে। ছেলে মেয়ে সব দিক দিয়েই এখানে আসে। আসার পরে এখানে মায়ের সেই শান্তি মতন ডাকতে পারলে তারে মাকে এটা কোনো টাকার কোনো অঙ্ক নাই যে একটা রুগী আইলে এই টাকা দেবা, খুশি মতন হেরা দে। আমার ভাইয়ের তখন 2 মাস না 3 মাস বয়স, এরকম একটা পজিশন, সবাই বলছিল যে বাচ্চা মারা গেছে, কিন্তু আমাকে জানাশোনা ছিল দেখে আমার মা বাবা নৌকায় করে নিয়ে এই ঘাটলায় এসে মার মন্দিরে পাশ সামনে রাখছিল। একে কান্নাকাটি করার পরে ঠাকুর মশাই করেছিল, দেখ মা যদি ফিরে দিয়ে যায়, মা যদি ফিরে দিয়ে যায় তাহলে ফিরে পাবি। যাক, যেও ছিল হোক, মা কালী সেখান থেকে আমার ভাইয়ের জীবন ফিরে দিয়ে গেছে। এখানে কালী মন্দির আছে, প্রতিটা অমাবস্যায় মা কালীর পূজা হয়। দুর্গা মন্দির আছে, সেখানে বাৎসরিক পূজা হয় দুর্গা মন্দিরে। দশমহাবিদ্যা মন্দির আছে, সেখানেও যথারীতি অনুষ্ঠানাদি পালন করা হয়। প্রতি মাঘ মাসের অমাবস্যা তিথিতে এখানে পিঠা উৎসব হয় 108 চুলায়। এবং যে মায়েরা সন্তান লাভের আশায় এখানে আসে তাদের বলা হয় যে যদি তোমরা সন্তান পাও এখান থেকে মায়ের বরে, তাহলে সন্তান কোলে নিয়ে মাঘ মাসের অমাবস্যায় পিঠা উৎসবে আসবা, গুড়ি নিয়ে আসবা, পিঠা ভাজবা, মাকে খাওয়াবা। এইভাবেই এখানের অনুষ্ঠানটা চলে আসে।